এই দুর্যোগ নিয়ে মতামত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিলেট জেলার সম্মানিত ডিসি সাহেব, এখানে উপস্থিত আছে আপনাদের অত্যন্ত প্রিয়জন, আপনাদের আপনজন, এই এলাকার বারবার নির্যাতিত মাননীয় সংসদ সদস্য এবং আমারও খুবই প্রিয়। উনি হয়তো বলেন নাই, আমার কিন্তু উনি খুবই প্রিয় লোক। যে আপনাদের এখানে উপস্থিত আছে আমাদের দুর্যোগ মন্ত্রণালয়, আমাদের অত্যন্ত যোগ্য দক্ষ একজন সচিব জনাব কামরুল হাসান এখানে উপস্থিত আছে। আমাদের এই যে আপনাদের সিলেট জেলা ঐতিহ্যবাহী সিলেট পৌরসভা, আমাদের মেয়র, আমাদের অত্যন্ত সেবাবাচক ছোট ভাই জনাব আখতারুজ্জামান চৌধুরী উপস্থিত, আমাদের এসপি সাহেব সম্মানিত সুধীমন্ডলী, বিভিন্ন স্থানের জনপ্রতিনিধিবৃন্দ, ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি আমার বক্তব্যের প্রান্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা, আমাদের আদর্শের পিতা, আমাদের রাজনীতির শেষ ঠিকানা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 15 আগস্ট নিহত জাতির জনক পরিবারের সকল সদস্যকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই দেশের মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ এবং নির্যাতিত 2 লক্ষ মা-বোনকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 3রা নভেম্বর 21শে আগস্ট এদেশের সমস্ত সংগ্রামে আন্দোলনে নিহত শহীদদেরকে। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এদেশের 17 কোটি মানুষের নেতৃত্বে বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে আমাদের রাজনীতির শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমার মতো তৃণমূলের প্রত্যন্ত অঞ্চলকে দুর্যোগের মধ্যে বেড়ে ওঠা যে মানুষটিকে দুর্যোগ মন্ত্রণালয়কে গুরুত্ব দায়িত্ব দিয়ে এদেশের দুর্যোগ কবলিত মানুষের জন্য খেদমত করার সুযোগ করে দিয়েছে। সংগ্রামী সাথীরা, বন্ধুরা, এই যখন আপনাদের সিলেটের দুর্যোগ শুরু হয় তখন থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের ব্যাপারে আমাদেরকে সবসময় তাগাদা দিয়ে আসতেছেন, আমাদেরকে খোঁজখবর দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে আসছেন। মূলত তারই নির্দেশে আজকে আমরা এর পরবর্তী যত দ্রুত করা সম্ভব আপনাদের এখানে হাজির হয়েছি, আপনাদেরকে দেখার জন্য, সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস দেওয়ার জন্য যে আমরা সরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছি। এই সিলেট অত্যন্ত ঐতিহ্যবাহী এলাকা। এখানে আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সেই আমাদের জন্মভূমি এবং সেই পবিত্র ভূমি। সুতরাং সারা বাংলাদেশের মানুষের মতো আমরাও এই সিলেট জেলার আমাদের সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র ভূমির জন্য আমরা সবসময় এই এলাকার মানুষ এবং এলাকাকে সম্মানিত করতে দেখি। ইতিমধ্যে আজকে ভোর থেকে আমি যখন ভোরে এয়ারপোর্টে আসি তখন আমরা যখন প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছিল, তখন অনেকে বলা বলি করছিল যে মনে হয় আজকে প্লেন যাওয়া সম্ভব হবে না। তখন আমি আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করি। আবহাওয়া অফিস আমাকে আশ্বাস দিয়েছিল যে স্যার আপনি অপেক্ষা করেন, অতি শীঘ্রই আপনাদের ওই সিলেটের ওই অঞ্চলের যে বর্তমানে যে অবস্থা সেটা কেটে যাবে। যাই হোক, আমি সৌভাগ্য যে আজকে আপনাদের সাথে দেখা হলেও কথা বলার সুযোগ পেয়েছি। আসলে আপনারা কষ্টে আছেন, ভোর থেকে বিভিন্ন এলাকায় দেখছি মানুষ অনেক দুঃখ কষ্টের ভিতরে আপনারা আছেন। আওয়ামী লীগের রাজনীতি সাধারণ মানুষের রাজনীতি। বঙ্গবন্ধু সারা জনম এই অসহায় গরিব মানুষের জন্য রাজনীতি করেছে এবং তার নেতৃত্বে আজকে আমরা বাংলাদেশটা পেয়েছি। কিন্তু বঙ্গবন্ধু যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন, তিনি 15 আগস্টের সেই স্বাধীনতা ভিত্তিক চক্রের কারণে সেটা তিনি কায়েম করতে পারেন নাই। আজকে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা কায়েমের জন্য আজকে জীবনকে বাজে রেখে কাজ করতেছেন। এই জন্য তাকে 21 বার হত্যার মুখোমুখি হতে হয়েছে। তিনি আজ তার নিজের যোগ্যতায় তিনি বাংলাদেশের নয়, তিনি বিশ্ব নেত্রী।
তিনি আজ বাঙালি জাতির অহংকার, তিনি বাঙালি জাতির আশীর্বাদ। বঙ্গবন্ধু বাংলাদেশকে আজকে সোনার বাংলা কায়েমের জন্য আজকে তিনি দিন রাত্রে কাজ করতেছেন। সারাক্ষণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভাবে চিন্তা করেন কিভাবে বাংলার মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে এবং পেট ভরে ভাত খাবে এবং তাদের অন্য বদ্ধ বাসস্থানের জন্য তিনি কিভাবে উন্নত জীবন লাভ করবে প্রতিটা নাগরিক, সেই জন্য তিনি সারাদিন ঘুমকে আরাম করে আজকে কাজ করতেছেন। সুতরাং আজকে শুধু একটি কথাই বলতে চাই, এই দুর্যোগ মন্ত্রণালয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীতে আজকে প্রশংসিত স্থান প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন দুর্যোগ মন্ত্রণালয় এতটা সক্ষমতা যে দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা অনেক উন্নত দেশ অনুসরণ করে। পৃথিবীর অনেক বড় বড় দুর্যোগ পৃথিবীর আপনারা শুনেছেন নেপাল, তুরস্ক সহ যেখানে বড় বড় দুর্যোগ হয়েছে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অন্যান্য দেশেও দুর্যোগের মধ্যে আমরা কাজ করে থাকি। এই কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রিমাল আপনারা জানেন আঘাত করেছিল, সেখানে টেকনাফ থেকে আপনার সে সাতক্ষীরা পর্যন্ত পুরো অঞ্চলে এটাকে আঘাতপ্রাপ্ত হয়েছিল। কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা এবং পূর্ব পরিস্থিতির কারণে এখানে অনেক দূরের স্থাপনা মোংলাপুর, পায়রাপুর, চিটাগাংপুর অনেকগুলি ক্যান্টনমেন্ট, ভাষান্তরের মধ্যে অনেকগুলি সেন্সিটিভ স্থাপনা থাকার পরও আমরা বলতে গেলে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অত্যন্ত দক্ষতার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আমরা জানিয়ে খুশি হবেন এই